আজ তৈরি করব পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে পরিমাণ মতো হলুদ, লবণ, হলুদের গুঁড়ো। এইভাবে লাল শাক ভাজা আমার মা তৈরি করতেন। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখি লাল শাকে পেঁয়াজের ব্যবহার করেন না, লাল শাক ভাজা করেন চিনেবাদাম দিয়ে বা পোস্ত দিয়ে। আমি তো পেঁয়াজ দিয়েই ছোটোবেলা থেকে লাল শাক ভাজা খেয়ে এসেছি। প্রথম আমার ভালো লাগতো না, তারপর একদিন আমি এই পেঁয়াজ দিয়েই লাল শাক ভাজা তৈরি করলাম। সবাই খেয়ে বলল, ভালোই হয়েছে বৌমা, আমরা তো জানতামই না এভাবেও যে তৈরি করা যায়। আমরা তো নিরামিষভাবেই তৈরি করে এসেছি। তারপর থেকে শ্বশুরবাড়িতে আমি দুরকমভাবেই লাল শাক বানাতাম। পেঁয়াজ দিয়েও বানাতাম, সর্ষে, পোস্ত বা চিনেবাদাম দিয়েও বানাতাম। পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে, না হলে ঠিকঠাক টেস্ট আসবে না। এবার দিয়ে দেবো লাল শাক। এখন আমি দুভাবেই রান্না করে থাকি, দুটোই খেতে বেশ ভালো লাগে। লাল শাক ভাজা প্রায় রেডি। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, এতে স্বাদের একটা ব্যালেন্স আসবে। আমি আর চিনি ব্যবহার করলাম না।